জাদু। দাদাকে সবাই মিলে এমন পে দিয়েছে না, দাদা এখন পাগল হয়ে জাদু খেলা দেখাচ্ছে। তোমরা বুঝতে পারোনি কি হচ্ছে এটা, কার কথা বলছি? আমরা বলছি বউ। জাদু জাদু প্যারাশুট। দাদার কাছ থেকে শিখে নাও, খবর কাগজ দিয়ে এখন প্যারাশুট বানানো যায়। দাদা আমেজিং লোক। ফাইনালি আমার বাচ্চাকালের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এটা কি ঘটে গেল। তোমার ছোটবেলার বন্ধুও ভাবছে শালা এর সাথে কি করতে ছোটবেলা বন্ধুত্ব করতে গেছে, কারণ এ শালা হাঁটতে গেলেও বলছে কোথায় কোথায়। क्या बात है सर, क्या बात है सर। ফাইনালি অ্যারেঞ্জ ম্যারেজে ঠিক হয়ে গেল আমার বন্ধুর বিয়ে। আজ তার শ্বশুর বাড়ির লোক আসবে, তাই ইমপ্রেস করবে মিষ্টি দিয়ে। দাদার শায়রি শুনে আমার একটা শায়রি মনে পড়ে গেল। তোমার আমার ভালোবাসা হবে না কোনোদিনও মিল, দাদা একটা বড় পাঠা, দাদার পিঠে মারবো কিল। क्या बक रहे हो मादरचोद। গঙ্গারামপুরে এই বছর কালী পুজোর বেস্ট প্যান্ডেল। দাদা তুমি এইভাবে আর কতদিন ভিউজ কামাবা? বাড়া তুমি আস্তে আস্তে রিপোর্টারদেরও চাকরি খেয়ে নিচ্ছ। বাহ দাদা বাহ, তোমার জবাব নেই। বাসের সঙ্গে সঙ্গে এই প্যান্ডেলটি গ্রামের প্রচুর জিনিস ইউজ করা হয়েছে। হ্যাঁ, বাসের সঙ্গে সঙ্গে যদি দাদা গোটা নিয়ে যেতে তাহলে প্যান্ডেলটা আরো সুন্দর হতো, কারণ এরকম ভ্যাট বোগা থাকলে না গঙ্গারামপুরের নাম এমনি ডুবে যাবে। अरे कहना क्या चाहते हो। কালী পুজোতে বুনিয়াদপুরেই হবে কেদারনাথ মন্দিরের দর্শন। দাদা ধরে নিয়েছে যে আমার ডিস্ট্রিক্টে কাউকে আমি ছাড়বো না, বুনিয়াদপুর গঙ্গারামপুর কাউকে ছাড়বে না। দাদা একদম কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে, বুঝতে পারছি। সাথেই আমাদের বুনিয়াদপুর ফুটবল মাঠে শুরু হয়ে যাচ্ছে দারুণ একটি ম্যাচ। এটা ভাই নতুন কিছু না, বুনিয়াদপুর প্রত্যেক বছর মেলা হয় কালী পুজোর সময়, সেটা তুমিও জানো আমিও জানি। বাট ক্যামেরা নিয়ে তুমি সব জায়গায় কেন পৌঁছে যাও বলো তো? देखा आपने लापरवाही का नतीजा है। এটা অবিশ্বাস্য, গঙ্গারামপুরে এই প্রথমবার সোনা পেয়ে যাবে একদম ফ্রি। হ্যাঁ দাদা ঠিকই বলেছে, সোনা পাচ্ছে ফ্রিতে, আর সেই সোনাটা দাদা গলিয়ে নিজের পিছনে ঢেলে নাও, তাহলে পোদের জায়গায় মুখ দিয়ে অন্তত কথা বেরাবে। কাল এই ভিডিওটা ছাড়ার পর ইনবক্সে সবাই আমাকে পাগল করে দিল। বাড়া ইনবক্সটা ভালো করে খুলে দেয়, তোকে সবাই উদ্যমে গালাগালি দিচ্ছে। আবে তুই থোড়া সা ভ্যান কাল। দাদা তুমি কি চায়না ঘুরতে গেছো? না, এটা চায়না নয়, বিহারের একটি অফবিট জায়গা। দাদা বাড়া সত্যি কিছু খেয়ে থাকে, নালে ওটা বিহার। ওটা বিহার না রে খেপাচোদা, ওটা ঝাড়খণ্ড। ভালো করে দেখ, ঝাড়খণ্ডকে বিহার বলবি, লোকে কি তোকে ছেড়ে দেবে? বাড়া তোকে গালাগালি দেবে। গাইস, বিহারের এই জায়গা তোমাকে মিডিয়াও দেখাবে না। হ্যাঁ, এইসব উল্টো পাল্টা ভিডিও শুধু দাদাই দেখাবে, মিডিয়া কি থোড়ি বলবে এটা ঝাড়খণ্ডকে বিহার? বলবি তো তুই। क्या बात कर रहे हैं। এমন একটা জিনিস তোমাদের দেখাতে চলেছি কল্পনারও বাইরে, মানে বাঘ দেখতে পাওয়া যাচ্ছে গঙ্গারামপুরে। দর্শককে কিভাবে চুতিয়ে মানায় ভিউজ কামানো, তা দাদার কাছ থেকে শেখো। চলো দেখি তোমার কি বাঘ দেখাচ্ছ। মানে সাইড থেকে দেখে রাত্রেবেলা কেউ যদি দেখতে, মানে লিটারেলি কি বলবো, কুত্তার গায়ে রং করেছে, মানে তাকে গালাগাল করবে না সেটা না, দাদা ভিউজ কামাবে। দাদার মাইন্ডে শুধু এখন ভিউজ ঢুকে গেছে, ব্যাস। ঠিক বলেছো। মানে কুকুরকে এটা ভালোবেসে করেছো তাই তো? মানে হেয়ার কালার দিয়ে করেছো, এটাতে ওর কোনো ক্ষতিও হবে না। দেখি দেখি দেখি। আর এটা যদি ভালোবাসা হয় তাহলে দাদার পিছনে একটা বোম মেরে দিতে, দিওয়ালির জন্য ওটাও ভালোবাসা থাকতো। গান্ডু। আবে তুই থোড়া সা ভ্যান কাল।